হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি অর্পিতা। তোমরা দেখছো আমাদের পেজে একটা নতুন ব্লগ। আজকে তোমাদের একজনের সাথে পরিচয় করাবো। কে গেস করো তো কে? সুমিত না, অন্য একজন, মানে আমার কাকিমা, সুমিতের মা। বলতে পারো আমার হবু শাশুড়ি মা, বা নিজের মায়ের থেকে কম ভালোবাসি না আমি ওনাকে ঠিক ততটাই ভালোবাসি, নিজের মাকে ঠিক যতটা ভালোবাসি। তো প্রত্যেক দিন তো সুমিতের সাথেই বেরোই। আজকে কাকিমাকে নিয়ে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম চলো যেতে যেতে বলি। আজকে গিয়েছিলাম ডিবাপির বিরিয়ানি খেতে। আমি আর কাকিমা এটা জানতো না, কাকিমাকে সারপ্রাইজ দেবো সেই কারণেই নিয়ে গেছিলাম। বললাম চলো একটু ঘুরে আসি। কারণ কাকিমা, আমার মা বা আমাদের মতন প্রত্যেকে সকলের মারাই ঘরেই থাকে, তারা বেরায় না, তারা সময় পায় না বা সংসারের চাপে হয়তো বাইরে কোথাও যেতে পারে না। তো ভাবলাম চলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে তো টাইম স্পেন্ড করাই যায়, কিন্তু মাদেরকে নিয়ে কজন বেরায়? খুব একটা তো মাদেরকে নিয়ে বেরোনো হয় না, হয়তো বেরায় কিন্তু খুব রেয়ার। আমিও সেরকম তার মধ্যেই একজন। তো এখন আমরা মধ্যমগ্রামে চলে গিয়েছিলাম। ডিবাপির বিরিয়ানিটা যেহেতু মধ্যমগ্রামে রয়েছে, নীলগঞ্জ রোডে রয়েছে আর ব্যারাকপুরে রয়েছে, তো আমাদের মধ্যমগ্রামটা কাছে লাগলো, তো মধ্যমগ্রামে চলে গেছিলাম। আর ওটা আমি চিনতামও। তারপর রাস্তাতে এত ভিড় ছিল, ইভেন ট্রেনেও এত ভিড় ছিল, আমি কোনো ক্লিপ নিতে পারিনি। এই ফুলের দোকানটা তোমরা দেখো কি সুন্দর না ফুলগুলো, তো ওর জন্য আমি ক্লিপ নিয়েছিলাম। এবার আমি আর কাকিমা মিলে হাঁটতে হাঁটতে ডিবাপির বিরিয়ানি রেস্টুরেন্টের দিকে এগাচ্ছিলাম, কারণ ডিবাপির রেস্টুরেন্টের স্টেশন থেকে একদমই কাছে, 2 থেকে 3 মিনিট টাইম লাগে হেঁটে যেতে, ঠিক আছে? তোমরা হয়তো লোকেশনটা অনেকেই চেনো, যদিও আমি এখানে আগে কখনো আসিনি, তবুও ডিবাপির নীলগঞ্জ রোডেরটায় গিয়েছিলাম। দাদা বৌদির থেকে আমার ডিবাপির বিরিয়ানিটা বেশি ভালো লেগেছিলো খেতে, তো এর জন্য কাকিমাকে নিয়ে আমি ডিবাপিতে আসার প্ল্যানটাই করলাম। তারপরে এখন আমরা ডিবাপির সামনে অলমোস্ট চলে এসেছি। আমি ভেবেছিলাম 2 থেকে 3 মিনিট হাঁটতে টাইম লাগে, কিন্তু না, 5 মিনিট টাইম লেগেছে। হাঁটতে হাঁটতে মোটামুটি আমার পাটা একটু একটু ব্যথা শুরু হয়ে গিয়েছিল। এখন আমরা ভেতরে ঢুকে পড়বো ডিবাপির। ভেতরটা মোটামুটি ভালোই ছিল, তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা পরে ক্লিপে তোমরা দেখতেই পাবে। এখন আমরা বিলিং কাউন্টারে এসে 2টো চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। এই যে তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, আমি ক্লিপও নিয়ে নিয়েছিলাম। তো এখন এই যা, আমাকে একটু দেখে নাও, আজকে আমার এটা আউটফিট ছিল, কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করিয়েছে গাইজ, 1 ঘন্টা। তারপর আমাদের অবশেষে বিরিয়ানি সার্ভ করলো, সাথে গ্রিন স্যালাড দিয়েছিল। বিরিয়ানিটা মোটামুটি খেতে ভালোই ছিল। খেতে খেতে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমার এত খিদে পেয়ে গেছিলো। আমি মোটামুটি খেতে খেতে আর কোনো ক্লিপ নিইনি। এই যে এখন আমি বেরিয়ে গেলাম ভেতর থেকে, মানে রেস্টুরেন্টের ভেতর থেকে, সরি। খেয়ে আমার পেটটা পুরো ঢাকের মতো ফুলে গেছিলো, ঠিক আছে? এই যে কাকিমাকে আমার অনেক কনভিন্স করে মানে ক্যামেরার সামনে এনেছি গাইজ। তো কাকিমা তো আসতে চাইছিল না, প্রথমে হাসছিল, বলছে কী করছিস রাস্তার মধ্যে, এসব হ্যান ত্যান এইসব বলছিল। তারপর আমরা স্টেশনে যাওয়ার সাথে সাথেই ট্রেন পেয়ে যাই, দত্তপুকুর লোকাল। এই এখন দেখতে পাচ্ছ আমি ট্রেন থেকে নেমে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। এই টোটোতেও উঠে পড়েছি, ওখান থেকে টোটো করে বাড়িতে আসতে হয়। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। টাটা সবাইকে।